আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক র্যালি কর্মসূচি, কিন্তু সেই র্যালির এখনো কোনো অনুমতি দিল না পুলিশ প্রশাসন। শুক্রবার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে বিবেকানন্দের 161তম জন্মদিন পালনের অনুমতি চেয়ে বিজেপির তরফে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও এখনো তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এই ব্যাপারে বিজেপির তরফ থেকে আজই হাইকোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে। আগামীকাল 12ই জানুয়ারি যুবা দিবস দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার পক্ষ থেকে আগামীকাল গঙ্গারামপুর শহর থেকে আর বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির আয়োজন করা হয়েছে। কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং তৃণমূল এই বাইক র্যালিকে কেন্দ্র করে তারা ভীত সন্তুষ্ট। ওরা জানে যে আগামী দিন তৃণমূল আর থাকবে না, আর সেই জন্য পঞ্চায়েতে যেমন জোর করে তারা ভোট লুট করার জন্য পুলিশকে ব্যবহার করেছিল, এবারও ভারতীয় জনতা পার্টির যে যুবা দিবসকে কেন্দ্র করে যে কার্যক্রম সেটাকে বাধা দানের জন্য পুলিশ তৎপর হয়েছে এবং চেষ্টা করছে। পুলিশ পুরোপুরি তৃণমূলের অঙ্গুলি হেলনে চলছে। আমরা দেখেছি যে একাধিক জায়গায় তৃণমূল আর বাইক মিছিল করে, সেই সময় পুলিশ প্রশাসন কোথায় থাকে। আর যেহেতু এই জেলায় বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে কাজ করছে তাতে মানুষ অনুপ্রাণিত, মানুষ খুশি। আগামীকালকে বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে বিজেপির তরফ থেকে একটি বাইক র্যালি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও তারা যে কোনো উপায়ে স্বামী বিবেকানন্দের জন্ম পালন করবে। সেটা চেয়ে বড় কথা, প্রশাসন যদি মনে করে এমন কোনো কাজ করলে সাধারণ মানুষের অসুবিধা হবে, প্রশাসনের অসুবিধা হবে, সাধারণ মানুষের দুর্ভোগ হবে, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অনুমতি দিয়েছেন কি দেয়নি সে ব্যাপারটা প্রশাসনই বুঝবে, কারণ ওখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের ব্যাপার নেই। সর্বোপরি তারা তো কথায় কথায় হাইকোর্ট যান, তারা যেতে পারেন, হাইকোর্ট কী অর্ডার দিচ্ছে সেটা মানুষ দেখবে। আর বালুরঘাটে যদি বাইক র্যালি করতে হয়, আপনারা জানেন যে বালুরঘাট ছোট্ট শহর, গ্রাম্য শহর, রাস্তা বেশি চড়া নয়, এমনিতেই টোটো প্লাস গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচলের খুব সংকীর্ণ হয়। গঙ্গারামপুর থেকে বালুরঘাট অবধি শহর, গঙ্গারামপুর শহর এবং বালুরঘাট শহর, এই দুই শহরের যে কনজাস্টেড সেটা মানুষের পক্ষে এমনি কষ্টকর চলাফেরায়, বিশেষ করে একটু বয়স্ক যারা হয়েছে। সেই অবস্থায় প্রশাসন সঠিক যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি এইভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে।